হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8-এ পড়ছো তাদের পরিবেশ বিজ্ঞানের 10তম অধ্যায় পরিবেশের সংকট ও সংরক্ষণ থেকে আজকে তোমাদের আমি সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তাই তোমরা কিন্তু ভিডিও চলাকালীন নিজেদের খাতা খুলে বসবে এবং পয়েন্ট করে নেবে কোন কোন বা নোট করে নেবে কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে। ঠিক আছে, ভালো করে দেখে নাও, তোমাদের ফাইনালি কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই ভালো করে দেখবে। দেখো কি কি প্রশ্ন হতে পারে। সম্মিলিত জাতিপুঞ্জ কত সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছে? করবে। সুন্দরবন হলো একটি ড্যাশ। পশ্চিমবঙ্গের কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবান তৈরি করে কোন উদ্ভিদ? শ্বাসমূল যুক্ত একটি গাছ হলো কোন গাছ? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর প্রধান কারণটি কি? সুন্দরী হলো এক ধরনের ড্যাশ উদ্ভিদ। তোমরা প্রত্যেকেই জানো সুন্দরী হলো এক রকমের ম্যানগ্রোভ উদ্ভিদ। ঠিক আছে। অতিরিক্ত গরমে ড্যাশ চক্র ব্যাহত হয়, জলচক্র ব্যাহত হয়। জাম, বট, আম প্রভৃতি গাছগুলো হলো চিরহরিৎ বনে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই গাছগুলো কোন বনে দেখা যায়? চিরহরিৎ বনে কিন্তু দেখা যায়। ঠিক আছে, করবে। পশ্চিমবঙ্গের প্রধান দুটো বনভূমির নাম লেখো। উত্তরবঙ্গে কি কারণে প্রাকৃতিক বনাঞ্চল সংকুচিত হয়েছে? করবে। লবণাম্ব উদ্ভিদের শ্বাসমূলের কাজ কি? উত্তরবঙ্গের একটি বিপন্নপ্রায় স্তন্যপায়ী প্রাণীর নাম লেখো। কোন প্রকার অরণ্যে শ্বাসমূল যুক্ত উদ্ভিদ দেখা যায়? পেরুর বর্ষা বানে পাওয়া যায় এমন দুটো প্রাণীর নাম লেখো। তারপরে প্রশ্ন, ভারতবর্ষের স্থলভাগে শতকরা কত ভাগ বন? শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়? বর্ষা বনের বৈশিষ্ট্য লেখো। ম্যানগ্রোভ অরণ্য কি? করবে। দেখো এই অধ্যায়টা এমনই একটা অধ্যায়, এখান থেকে যে খুব বড় প্রশ্ন যে আসবে তা কিন্তু নয়। এরকম 2 নম্বর 1 নম্বরের প্রশ্নই কিন্তু এখান থেকে থাকবে। ঠিক আছে, অনেকে আমায় কমেন্টে করছো যে ম্যাম এখান থেকে বড় প্রশ্ন কি হতে পারে। দেখো বড় প্রশ্ন যেরকম আমি দিচ্ছি এইগুলোই বড় প্রশ্ন। ঠিক আছে। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। ভালো করে করবে। জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? এই যে দেখো জরায়ুজ অঙ্কুরোদ্গম, এটা নিশ্চয়ই 1 নম্বরে আসবে না, এটা 2 কি 3 এই নম্বরের মধ্যে আসবে। আর হ্যাঁ, তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু এবার 70-এর মধ্যে হবে, সুতরাং এখন থেকেই প্রত্যেকে প্রিপেয়ার হতে শুরু করে দাও। এরপর চলে আসছে পুজো। পুজোতে কিন্তু কারোরই সেরকম পড়াশুনো হবে না, সেটা তো প্রত্যেকেই জানো। তো যতটা পারবে পুজোর আগেই তৈরি করে ফেলো। ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদে ঠেসমূল থাকে কেন? ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদরা কিভাবে অতিরিক্ত লবণ দেহ থেকে নির্গত করে? করবে। ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখে নাও, উত্তরবঙ্গে মানুষ ও হাতির সংঘাতের কারণ কি? করবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? উদাহরণ দাও। আর উদাহরণ নয় কি, কাকে বলে সেই সংজ্ঞাটা লেখো। বনে আগুন লাগা দুটি মুখ্য কারণ। পরাগ মিলন কাকে বলে? বনের গাছের পরাগ মিলনে সাহায্যকারী কোন কোন প্রাণী তোমার চোখে পড়েছে? বনে কি কি ধরনের গাছ দেখা যায়? বনাঞ্চলে কি কি প্রাণী বেশি চোখে পড়ে? করবে। তারপর বনে যেসব উদ্ভিদ ও প্রাণী তুমি দেখতে পেলে তাদের নির্দিষ্ট শ্রেণীতে অন্তর্ভুক্ত করো। করবে। তারপরের প্রশ্ন, কি করে বনের সমস্যার সমাধান করা যায়? ঠিক আছে, করবে। বন থেকে মানুষ কি কি উপকার পায় তা লেখো। ক্যানোপি কি? এই স্তরে সবচেয়ে বেশি খাদ্য তৈরি হয় কেন? করবে। ঠিক আছে, বইটা পুরনো বলে হয়তো একটু দাগানো রয়েছে, কিছু মনে করো না, কিন্তু প্রশ্নগুলো দেখাই তোমাদের কাজ, যেহেতু প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। দাবানলের কারণগুলো সম্পর্কে লেখো, অর্থাৎ দাবানল কি জন্য ঘটছে বা কি কি কারণে হচ্ছে। ঠিক আছে। বন কেটে ফেলা হলে পরিবেশে কি কি সমস্যা হতে পারে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি পুরো বইটা সরিয়ে তোমাদের পুরো উত্তর দেখিয়ে দিচ্ছি, এতটা হচ্ছে উত্তর, দেখে নিও। সমুদ্রে বসবাসকারী নরম ফুলের মতো দেখতে প্রাণীটির নাম কি? করবে। সমুদ্রে যে স্তর পর্যন্ত সূর্যালোক পৌঁছায় তাকে কি বলে? বায়োলুমিনেসেন্স। কথার অর্থ কি? প্ল্যাঙ্কটন কি? প্ল্যাঙ্কটন কত প্রকার ও কি কি? ডায়াটমের কোষ প্রাচীর কি জাতীয় পদার্থ দ্বারা তৈরি? করবে। তারপরের প্রশ্ন, সাগর কুসুমের কোষিকার কাজ কি? ঠিক আছে। হাঁসের পালকের মতো দেখতে সামুদ্রিক প্রাণীটির নাম কি? স্কুইডের শোষক যন্ত্রের কাজ কি? করবে। কোন অক্টোপাসটি মানুষের পক্ষে প্রাণঘাতী? ঠিক আছে, একটি মানুষ খেকো হাঙরের নাম লেখো। এগুলো প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তোমাদের 70-এ পরীক্ষা হবে ঠিকই, শর্ট কোয়েশ্চেনটাই বেশি থাকবে, মাথায় রেখো। বায়োলুমিনেসেন্স কি এবং এর গুরুত্ব কি? ডায়াটম কি? ফাইটোপ্ল্যাঙ্কটন কাদের বলে? উদাহরণ দাও। জুপ্ল্যাঙ্কটন কাদের বলে? উদাহরণ দাও।
কেল্প কি? ঠিক আছে, ভালো করে দেখে নাও। কেল্প। ক্রিল কি? ক্রিল। অ্যালগাল ব্লুম কি? ইম্পর্টেন্ট রয়েছে, করবে। ফাইটোপ্ল্যাঙ্কটন ও জুপ্ল্যাঙ্কটনের মধ্যে পার্থক্য দেখে নাও ভালো করে। পৃথিবীর কোথায় কোথায় ঠান্ডা মরুভূমি আছে? 1 কুদযুক্ত উটকে কি বলে? 2 কুদযুক্ত উটকে কি বলে? কোন মরুভূমিতে উট পাখি দেখা যায়? প্রিকলি পিয়ার গাছটির সাধারণ নাম কি? মরু অভিযাত্রীরা তেষ্টা মেটাতে কোন গাছের জল পান করে? তারপর মরু মানুষ কোন গাছের ছালকে থালা ও বাটি হিসেবে ব্যবহার করে? একটি পরিণত সাগুয়ারো গাছ তার দেহে কতটা জল সঞ্চয় করে রাখতে পারে? মরুভূমির কোন উদ্ভিদের মূলে খাদ্য জমা থাকে? মরুভূমির বালিয়াড়িকে রক্ষা করে কোন গাছ? মরুভূমি অঞ্চলের গাছগুলোর মূল শক্তপোক্ত হয় কেন? উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মরুভূমির নাম লেখো। মরু অঞ্চলের প্রাণীদের ত্বক পুরু হয় কেন? মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ কাকে বলা হয়? মরুভূমির কোন প্রাণীটিকে ক্যাঙ্গারু ইঁদুর বলে, বা ক্যাঙ্গারু ইঁদুর নামে কোন প্রাণী পরিচিত? ঠিক আছে, দেখে নিলে। থর মরুভূমির সবচেয়ে বড় প্রাণীটি বা পাখিটির নাম কি? মরুভূমির কয়েকটি সরীসৃপ প্রাণীর নাম লেখো। উটের কুজে কি থাকে? উটের ঠোঁট ও জিভ শক্ত পেশি দিয়ে তৈরি কেন? মরুভূমির যাতায়াতে উট প্রধান ভরসা। এই উটকে কি বলে? বা ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে মরুভূমির জাহাজ কোন প্রাণীকে বলা হয়? তো ছোটবেলা থেকেই করে আসছো, উটকে। এস্টিভেশন বা গ্রীষ্ম ঘুম কি? করবে। উটের কুজের গুরুত্ব। মরুদ্যান কি বা ওয়েসিস কি? ঠিক আছে, করবে। পুয়েবলা কি? করবে। মরুদ্যানের জীব বৈচিত্র্য বেশি কেন? মরুভূমিতে মানুষ ছাড়া অন্যান্য প্রাণীরা কি উপায়ে তাপ থেকে নিজেদের রক্ষা করে? দেখে নাও। উট কিভাবে মরুভূমির জীবন মানিয়ে নেয়? করবে। দেখে নাও ভালো করে। তোমরা অনেকেই হয়তো ভাবছো ম্যাম এত কোয়েশ্চেন কেন দিচ্ছে। দেখো, চ্যাপ্টারটাই এত বড় এবং এত প্রশ্নের মধ্যে করতে তোমাদের হবেই। তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বেশি আমি সেগুলোই বলছি। ঠান্ডার সময় সুমেরু থেকে কুমেরুতে চলে আসে এমন একটি প্রাণীর নাম। দেখো, এগুলো পড়তেও তোমাদের ভালো লাগবে। পেঙ্গুইন কোন মেরু অঞ্চলে পাওয়া যায়? সবচেয়ে বড় জাতের পেঙ্গুইনটির নাম লেখো। পেঙ্গুইনের পালক থেকে কি কি তৈরি হয়? স্লেজ গাড়ি কি? করবে। মেরু অঞ্চলে কোন প্রাণীদের দেহে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে? মেরু অঞ্চলে অ্যান্টিফ্রিজ প্রোটিনযুক্ত প্রাণী হলো মাছ। এস্কিমো শব্দের অর্থ কি? এস্কিমোরা বরফের যে বাড়ি তৈরি করে তাকে কি বলে? শীত ঘুম কি? আর্কটিক টার্ন কোথায় বাস করে এবং পরিযান করে? তারা কোন স্থানে পৌঁছায়? কখন সুমেরু অঞ্চলের প্রাণীরা বাচ্চা দেয়? মেরু ভালুক কেন শীতকালে বাচ্চা দেয়? মেরু ভালুক সাদা হয় কেন? করবে। ঠিক আছে, দেখো, প্রচন্ড ঠান্ডায় বেঁচে থাকতে লোম ও ফ্যাট মেরু ভাল্লুককে কিভাবে সাহায্য করে? এটাও দেখে রাখবে। মেরু ভাল্লুকের অস্তিত্ব আজ বিপন্ন কেন? আন্টার্কটিকার পরিবেশ দূষণের জন্য মানুষ কিভাবে দায়ী? অর্থাৎ ওখানে যে বরফ দিনকে দিনে গলে যাচ্ছে সেটার জন্য মানুষ কি কোনোভাবে দায়ী? এটার উত্তর পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। কোন সংস্থা রেড ডাটা বুক প্রকাশ করে? IUCN। মনে রাখবে, এই IUCN এর পুরো নাম কি? ইম্পর্টেন্ট। যে সকল প্রজাতির নিকট ভবিষ্যতে পৃথিবী থেকে হারিয়ে যাবে তাদের কি বলে? ঠিক আছে, বিপন্ন প্রজাতিদের তাদের নিজস্ব প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হলে তাকে কি বলে? ইনসিটু সংরক্ষণ। এটা ঘুরিয়ে আসতে পারে। ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝায়? ইনসিটু সংরক্ষণ কোথায় দেখা যায়? চিড়িয়াখানায় প্রাণী সংরক্ষণের পদ্ধতিকে কি বলে? ঠিক আছে, তাহলে এক্সিটু সংরক্ষণ এবং ইনসিটু সংরক্ষণ ভালো করে দেখবে এবং পার্থক্যও আসতে পারে। কোন সম্মেলনে এজেন্ডা 21 গৃহীত হয়? কত সালে কোথায় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়? ইম্পর্টেন্ট রয়েছে। ভারতের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি? সুন্দরবন, তোমরা প্রত্যেকেই জানো। একটি স্ত্রী শকুন কটি ডিম পাড়ে? শুশুকের প্রতিটি চোয়ালে কতগুলো দাঁত থাকে? শুশুক কিসের সাহায্যে সাঁতার কাটে? ব্লাবার কি? এগুলো করবে। জাতীয় জলজ প্রাণী হিসেবে কোন প্রাণীটি ঘোষিত হয়েছে? সেটা হচ্ছে গঙ্গার শুশুক। গন্ডারের সংখ্যা কমার প্রধান কারণ কি? পশ্চিমবঙ্গের গন্ডার সংরক্ষণ কেন্দ্রের নাম লেখো। করবে। ভারতের জাতীয় পশু প্রত্যেকেই জানো। পশ্চিমবঙ্গের রাজ্য পশু
গঙ্গার শুশুক কিসের সাহায্যে কত দূরে গিয়ে শিকার মানে কত দূরে শিকার আছে তা বুঝতে পারে? কিভাবে, কিসের সাহায্যে আর কি? শুশুকের সামনের পা দুটো কিসে পরিণত হয়েছে? শুশুক কিসের সাহায্যে শিকার করে? WWF এর পুরো নাম কি? এই সম্পূর্ণ নামগুলো কিন্তু ভালো করে একবার দেখে যাবে। রেড ডাটা বুক কি? গ্রিন ডাটা বুক কি? ঠিক আছে, ইনসিটু সংরক্ষণ, এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। এরপর আসছি এক্সিটু সংরক্ষণ, এটাও করবে। এজেন্ডা 21 কি? এগুলো 2 নম্বরের প্রশ্ন। এর মুখ্য বিষয়গুলো কি কি? শকুনদের সাফাইকারী বলে কেন? এটাও করবে। বর্তমানে মেছো বিড়ালের অস্তিত্ব সংকট কেন? এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বইটা আস্তে সরিয়ে তোমাদের পুরো পার্থক্য দেখিয়ে দিচ্ছি, করবে। গন্ডারের সংখ্যার হ্রাসের কারণগুলো কি কি? এর পুরো উত্তর ঠিক তোমাদের এই পর্যন্ত শেষ হলো। তো তোমাদের এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, এর মধ্যেই পরীক্ষাতে কমন পেয়ে যাবে। এর বাইরে কিছু করার দরকার নেই, যেই সমস্ত প্রশ্নগুলো আসবে এখান থেকেই আসবে। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, তাহলে আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।